শীতের বিকেলে চায়ের সাথে ঝটপট নাস্তার আইটেম খুঁজছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। শীতের এই সময়টা কার কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর সবাই কেমন আছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। আজকে আপনাদের জন্য ঝটপট একটা নাস্তার আইটেম নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। বাসায় থাকা স্বল্প উপকরণেই হচ্ছে এই নাস্তার আইটেমটা আমি তৈরি করেছি। আর হ্যাঁ, যেহেতু শীতকাল সেহেতু বাঁধাকপি কিন্তু সবার ঘরে ঘরেই আছে আর খুব সহজলভ্য। আর তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করবেন। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য সবার আগে লাগবে হচ্ছে আমাদের এখানে বাঁধাকপি। সাথে আমি অ্যাড করছি কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, ধনেপাতা। আমি সব কিছু একে একে এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা দেখে একটুখানি বুঝে নেবেন। আজকের এই বাঁধাকপির পাকোড়াটাকে আরেকটু ইউনিক বানানোর জন্য আমি কিন্তু এখানে আলু ব্যবহার করেছি। আমি এখানে আলুটাকে প্রথমে বয়েল করে তারপর ম্যাশ করে নিয়েছি, আর এখন ডিরেক্টলি বাঁধাকপির সাথে এটা ব্যবহার করব। এখন এতে অ্যাড করছি একটুখানি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এছাড়াও আমি ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো। আমি একে একে কিন্তু এখানে বলে দিচ্ছি যে আমি কি কি ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়োটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে সাদা যে গোলমরিচটা রয়েছে সেটার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এখন দিয়ে দিলাম ম্যাজিক মশলা। আসলে ম্যাজিক মশলাটা অ্যাড করলে পাকোড়ার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন ম্যাজিক মশলাটা ব্যবহার করার। সব কিছু ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি, তাই যে মিশ্রণটা আছে সেটা কিন্তু একটুখানি নরম হবে। যদি এই পর্যায়ে আপনাদের কাছে মনে হয় এটা খুব বেশি নরম, তাহলে হচ্ছে আপনারা একটুখানি ময়দা এখানে ব্যবহার করতে পারবেন। তাহলে আর স্টিকি স্টিকি ভাইবটা কিন্তু থাকবে না। আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, তাই প্যানে তেল বসিয়ে আমি ঝটপট করে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লোতে থাকবে, হাই হিটে কিন্তু এই পাকোড়াগুলো ভাজা যাবে না। একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নেবেন, তাহলে পাকোড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। আর আমার যখন একটা পাশ হয়ে গিয়েছে, আমি কিন্তু এখন অপর পাশটা এখানে একটুখানি উল্টে দিব। আমি আজকে পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিচ্ছি। বেসিক্যালি পাকোড়ার রং যেরকম হয় ওরকমই, একটুখানি গোল্ডেন হলেই হচ্ছে দেখতে ভালো লাগে। আর এই তো আমার পাকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে এই পাকোড়াগুলো তুলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন একটা টিস্যুর উপরে রাখতে, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। সো এই তো আমার পাকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে। শীতকালের বিকেল বলি বা গরমকালের বিকেল, চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা অনায়াসে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর ঝটপটও তৈরি করা যায়। বাসায় থাকা অল্প উপকরণে এই নাস্তাটা কিন্তু খুব সুন্দর করে রেডি করা যায়। অ্যান্ড ট্রাস্ট মি, খেতে কিন্তু দারুণ লাগে। হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। আমার এই চ্যানেলে কিন্তু রয়েছে সহজ সহজ রেসিপি, ঘরোয়া উপকরণে কীভাবে খাবারকে আরও ডেলিশিয়াস করা যায় সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু আমি কাজ করি। হোপফুলি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি খাবার অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।